শুরু করেছে। আমরা জানি আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের 338-এর বি, ভালো করে শুনে রাখুন, 338-এর বি ধারা এবং 342 নম্বর ধারা অনুযায়ী আমাদের দেশে যারা ওবিসি তাদের উন্নয়ন করার ব্যবস্থা আছে। সেখানে খুব স্পষ্ট করে বলা আছে, যারা সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে আছেন, আমরা বলি যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তাদের জন্য বিশেষভাবে উন্নয়নের নানা রকমের বিধি ব্যবস্থা করতে হবে। এই যে অংশটা, যে মানুষগুলোকে আমরা বলছি সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে আছে, পিছিয়ে রাখা হয়েছে পরিকল্পনা করে, ছক করে, কৌশল করে, তাদেরকে বলা হয় ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এই ওবিসিদের উন্নয়ন করার জন্য প্রথম একটা কমিশন করা হয়েছিল, কাকা কালেলকর কমিশন, 1953 সালে। দ্বিতীয়, তখন এই কমিশন যে সুপারিশ করেছিল যে গোটা দেশের ওবিসিদের উন্নয়ন করার জন্য কি কি সরকারকে করতে হবে, সেই সুপারিশকে তারা টেবিলের তলায় রেখে পচিয়ে দিয়েছে। 1979 সালে বিন্দেশ্বর দুবে মন্ডল, বিপি মন্ডল, যাকে আমরা বলি মন্ডল কমিশন, সেই মন্ডল কমিশন এক লম্বা বিস্তৃত সমীক্ষার মাধ্যমে কেন্দ্রের সরকারকে বলেছিল যে গোটা বাংলার ওবিসি সমাজের উন্নয়নের জন্য কি কি করা দরকার। সেও সুপারিশ টেবিলের তলায় পড়েছিল। যখন বিশ্বনাথ প্রতাপ সিং দেশের প্রধানমন্ত্রী, তখন তিনি মন্ডল কমিশনের রিপোর্ট, তার সুপারিশ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এই ঘোষণা করার সাথে সাথে গোটা দেশে এই ব্রাহ্মণ্যবাদী শক্তি, উচ্চবর্ণ শক্তি, শহর কেন্দ্রিক শক্তি, এই দেশের অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে, আজকের ভারতে এই গুজরাটি মারোয়ারিরা এবং রাজস্থানের মারোয়ারিরা, এই গুজরাট রাজস্থানের মারোয়ারিরা সমস্ত গোটা দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। তারা গোটা দেশে ব্রাহ্মণ্যবাদী শক্তি, ছাত্র ছাত্রীকে নামিয়ে দিল মাঠে, সেটাকে বানচাল করার জন্য। সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আপনারা সবাই চেনেন, জানেন, বোঝেন। জ্যোতি বসু খুব অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছিলেন যে পশ্চিমবাংলায় কোনো ওবিসি নেই। আজকে সিপিএম বন্ধু অনেক বড় বড় কথা বলছেন যে আমাদের শেষ আমলে তো আমরা ওবিসি করেছি, আমরা এতটা করেছি, এতটা করেছি, তৃণমূল শেষ করে দিল। বন্ধু, তোমরা তো স্বীকারই করতে চাইছিলে না যে পশ্চিম বাংলায় ওবিসি আছে। তোমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন সংবাদের সামনে যে পশ্চিম বাংলায় কোনো ওবিসি নেই। তারপরে যখন মনমোহন সিং এর, প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বে সাচার কমিশন তৈরি হয়, তখন পশ্চিম বাংলায় সেই সাচার কমিটির যারা সদস্য তারা এসেছিলেন সিপিএম এর কোন সদস্য, রাজ্য সরকারের কোন মন্ত্রী, কোন আমলা সাচার কমিশনের বন্ধুদের, তাদের সদস্যদের সাহায্য করেননি, বলেছিলেন এখানে কিছু নেই। তারপরে সাচার কমিশনের রিপোর্ট যখন প্রকাশ পেল, তখন দেখা গেল পশ্চিম বাংলায় মুসলমানদের অবস্থা এই রাজ্যের দলিতদের থেকেও খারাপ। দলিতরা যতটা এগিয়ে আছে শিক্ষায়, স্বাস্থ্যে, চিকিৎসায়, তার চাইতেও মুসলমানদের অবস্থা খারাপ। তখন প্রথম সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য বলার চেষ্টা করেছিলেন যে সাচার কমিশনের যে রিপোর্ট, সে রিপোর্ট অতিরঞ্জিত, অনেক ভুল তথ্য দিয়েছে, আমাদের কাছে রিপোর্ট চাইনি, আমরা দিই, আমাদের কোনো দায়িত্ব নেই। আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, পশ্চিম বাংলায় 34 বছরের ক্ষমতায় বামফ্রন্ট সরকার মুসলমানদেরকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় একটু একটু করে তিলে তিলে জীবনের সব ক্ষেত্রে থেকে তাদেরকে পিছিয়ে দিয়েছে। 2007 সালে প্রফেসর অমিতাভ কুন্ড সুপারিশ করেছিলেন যে গোটা ভারতে ওবিসিদের জন্য 10% সংরক্ষণ দিতে হবে শুধুমাত্র মুসলমানদেরকে।
গোটা ভারতে মুসলমানদের সংখ্যা 15, তিনি বলেছিলেন। এখন বিভিন্ন সমীক্ষা বলছে 17-18 জন। আমাদের রাজ্যে এই মুহূর্তে 2026-এ মুসলমানদের সংখ্যা হচ্ছে 35 থেকে 38%। তাহলে গোটা 15 ভাগের জন্য যদি 10% হয়, তাহলে 35 ভাগের জন্য কত পার্সেন্ট হওয়া দরকার? আজকে পশ্চিমবাংলায় সেই পরিমাণে শুধুমাত্র মুসলমানদেরকে ওবিসি বলে ঘোষণা করে মুসলমানদের তত পার্সেন্ট সংরক্ষণ দেওয়া দরকার। সেই কাজটা করার প্রথম উচিত ছিল মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি 2011 সালে যখন বিভিন্ন জনসভায় যেতেন, তখন তিনি মাথায় সেই ঝুড়ি করে পয়সা করে সেই স্লোগানকে ভেরি করতেন, বিক্রি করতেন যে আমাকে ক্ষমতায় বসালে আমি সাচার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করব। তারপরে দীর্ঘদিন 2011 থেকে 2026 আজ পর্যন্ত মমতা ব্যানার্জির মুখে একদিনের জন্য তিনি বলেননি সাচার কমিশনের রিপোর্ট। তিনি হয়তো ভুলেই গেছেন, জানি না তার মাথায় কি অসুখ আছে যে দীর্ঘদিন তিনি যে সাচার কমিশনের কথা বলেছিলেন, সেই সাচার কমিশনের কথা দীর্ঘদিন তার মাথায় একবারের জন্য মনে পড়ল না। উপরন্তু এই 2025-এর জুন মাসের 3 তারিখের আগে পর্যন্ত পশ্চিম বাংলায় যে সংরক্ষণ ছিল সেটাকেও তিনি গোলমাল পাকিয়ে মুসলমানদের যে উন্নয়নটুকু হচ্ছিল ওবিসির মাধ্যমে সেটাও বন্ধ করে দিয়েছেন ঝড়চাতুরি করে। সেটা বলে আমি আপনাদের শেষ করতে চাইছি। এর আগে আমাদের এখানে সংরক্ষণ ছিল 17%, 7% ছিল ওবিসি বি আর ওবিসি এ ছিল 10%। এই ওবিসি এ যেটা 10% সেটা ছিল মূলত মুসলিমদের। এরা ছিল মোর ব্যাকওয়ার্ড, বেশি পিছিয়ে পড়া। ওবিসি বি ছিল ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া। এই নতুন সরকার 2003 সালে 25 সালে 3 জুন যে ঘটনা ঘটালো এটাকে ভেঙে চুরমার করে দিল। এ থেকে নিয়ে আসলো অনেকগুলা মোর ব্যাকওয়ার্ড ক্লাসকে বিতে, আর বি থেকে অনেকগুলা ব্যাকওয়ার্ডকে নিয়ে গেল মানে মোর ব্যাকওয়ার্ডে গিয়ে মোর ব্যাকওয়ার্ডের সাথে ব্যাকওয়ার্ডের যে প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশন সেটা শুরু করলো। তার ফলে গত জুন মাস থেকে এখন পর্যন্ত পশ্চিম বাংলার কোন উচ্চ শিক্ষায়, কোন চাকুরিতে কোথাও মুসলমানরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। এইভাবে পরিকল্পিত ভাবে ওবিসির মাধ্যমে তাকে রোধ পালন করে মুসলমানদের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, প্যারালাইজ করে দিয়েছে, পক্ষাঘাত করে দিয়েছে।